মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন গাছের মধ্যে নতুন ধতরা হয়েছে। ফার্স্ট ফুল, এটা 3 পাতা দেওয়া আছে। দেখুন 3টা লেয়ার আছে, 1 2 3 দেখছেন? এটা এই গাছের ফার্স্ট ফুল। আর কতগুলো জবা হয়েছে আজকে দেখেছেন? गुड मॉर्निंग। दिख रहा है। ऐसा की नेबे की नेबे इसको उसमें ज़्यादा तो इसमें काम दिया ना, आपको सब जला दिया और हमें जो सब खराब करना क्या जला दिए? ये सामने का ये देखिए भिंडी हो गया है दीदी, तोड़ रहे गाची बोले से जी पालक बुन दिए हैं। एक पैकेट था उनके कुछ अच्छी है। ग्रीन कलर मिला ना पलकों बोले जितने सुनने बोले हैं, मैंने और दूर करके नहीं बोल रहा। सरावर में साग नहीं खाना चाहिए। বাড়িতে কে আসছে আর কার জন্য এতটা স্পেশাল খাবার হচ্ছে? আজকে বাড়িতে আসছে মা আর বাবা, তাই ওনাদের জন্য করেছি একদম গায়ে গায়ে কাতলা মাছ কালিয়া, আর এখানে করেছি ডাল পনির। জাস্ট গরম গরম দিয়েছি, আর এখন দেখাবো কেমন হয়েছে। তারপরে রুটি করে নিয়ে এখানে গরম গরম রুটি হয়ে গেছে। রান্না আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার অপেক্ষা করছি ওনারা আসছেন। চলছে, আমি তো ঠিক চলছে। গুড নাইট দরকার নেই। সকাল হয়ে গেছে, মারা চলে এসছে। আর ওনাদের জন্য কি হয়েছে, এই বাগান থেকে আমি তুলেছি 4টা বেগুন, তার মধ্যে এখানে 2টো আছে আর 2টো কেটে বেগুনি বানাচ্ছি। দেখুন
এই দেখুন বেগুনি গেলে দেখুন। একদম ফুলকো ফুলকো ফুলছে, দেখছো কত সুন্দর। এখানে দুধ গরম আমার হচ্ছে, আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি। তাড়াতাড়ি যতটা হচ্ছে সম্ভব করে নিচ্ছি। চান টান হয়ে গেছে, পুজো সেরে নিয়েছি, আর এবার জল খাবারের পালা। আর রুটি আর ভিন্ডি করলা ভাজা করে নিয়েছি, তারপরে বেগুনি করছি। খুব ভালো লাগছে। মারা এসছে অনেকদিন পর, প্রায় 8 মাস পর এসছে ওনারা। কেমন লাগছে মা? অনেকদিন পর এলে কেমন লাগছে তোমাকে? বেগুনি হলো খেলে না? তার সাথে মেয়ের একটা বন্ধু কালকে যাচ্ছে রাঁচি, তাই মেয়ে বেচারি কি খাবার পাঠাবে মা, তাই ওর জন্য দুপুর থেকে লেগেছি। চিড়া বাদাম ভাজা হলো, কাজু ফ্রাই হলো, তারপরে এই যে ঢোকলা করেছি, তারপরে আম এনেছি, গ্লুকোজ কিনেছি। চলুন দেখাচ্ছি কি কি করেছি ওর জন্য। আর এখন সবারের জন্য করছি পনির আলু। আর এখানে জোনারের আটটা কি বলবো, এটা ভুট্টা যাকে বলে, জোনার বলি আমরা, ওর আটা দিয়ে আর রুটি করবো, মাক্কাই কি রুটি যাকে বলে হিন্দিতে। আর এখানে আটা মাখা হয়েছে, রুটি করব। আর এখানে এই যে সবজি কড়াই গেল পুড়ে আমার ভিডিও করতে গিয়ে, কোন দিকে যে করব সামালতে পারছি না। আর এখানে আধা ঢোকলাগুলো বাকি আছে এখন ফ্রাই করতে, সামলাতে পারছি না, সত্যি বলছি। একা হাতে এত করা অসম্ভব। আর এখানে প্যাক হয়ে গেছে আমার চিড়ে ভাজা, কাজু ভাজা, কিশমিশ, আর আচার চেয়েছিল, একটুখানি মুড়ি দিয়ে দিয়েছি। আর এখানে 3 কেজি আম দিয়ে দিয়েছি, একটা গ্লুকোজ দিয়ে দিয়েছি। আর এসব তো আমি নিজের মনে দিয়েছি, ও শুধু চেয়েছে এই চানাচুর দুটো, ব্যাস। এই চানাচুরটা নাকি রাঁচিতে পাওয়া যায় না, রিলাইটের চানাচুর, তাই ও চানাচুরটা স্পেশালি চেয়েছে। বাকি সব আমি নিজের মনে দিয়ে দিচ্ছি। মেয়ে তো, এত মন খারাপ লাগে না খাবার জন্য, এত বেচারা, জানেন হোস্টেলের খাবার তো আপনারা সবাই জানেন কি কষ্টতে বাচ্চারা থাকে। আর এখানে আমও দিয়ে দিয়েছি। আম রাঁচিতে অনেক কস্টলি আছে, কিনতেও পাচ্ছে না, একটা ব্যাপার আছে। আর এখানে আমি প্যাক করে নেব আর দিয়ে দেব। চলুন তাহলে আমি প্যাক করে নিচ্ছি। এখানে আমি প্যাক করে নিয়েছি, দেখুন প্যাক হয়ে গেছে। আর আমগুলো এখন ভরবো না, সকালবেলায় ভরবো। ঢোকলাটা সকালবেলায় ভরবো। মিষ্টি কলাকাঁদ নিয়ে এসেছি, ওটা টিফিনের মধ্যে ফ্রিজে আছে, সেগুলো সব সকালে দেবো। আর এখন আমগুলো ছেড়ে দিয়েছি, প্যাক করে দিলে একদম পেকে যাবে, আর খেতেও পারবে না, অতটা আম নষ্ট হয়ে যাবে, তাই ওটা ছেড়ে দিয়েছি। চলুন এবার রান্নার দিকে যাই। আমার ইচ্ছে হয় কখনো কখনো আমি দুর্গা মা হতাম, আমার 4টা-5টা হাত থাকতো, আর আমি সব কাজ করে নিতাম। এই বাড়ির কাজের মধ্যে ভিডিও করা, এক হাতে আমি কাজ সামলাচ্ছি, এক হাতে আমি ভিডিও করছি, সত্যি খুব কঠিন কঠিন কঠিন, একদম সত্যি বলছি। যারা করে সত্যি অনেক, ওর কাজ, ওর পেছনে এত মেহনত থাকে, কিছু বলার নেই। আর এখানে এত গরম আছে কিন্তু এই পাংখা চালাতে পারবো না। এই যে এটা কষিয়ে নেব, তারপরে পনিরটা দিয়ে দেবো। কাজু, পোস্ত, টমেটো আর লাল মির্চ, গরম মশলা এসব একসাথে বেটে নিয়েছিলাম। নিরামিষ খুব সুন্দর এটা হবে। মশলা কষানো হয়ে গেছে, আর এখানে আমি পনিরটা অ্যাড করে দিয়েছি। এভাবে একটু কষিয়ে নেব, আর একটু পাতলা পাতলা ঝোল করবো। পাতলা ঝোল করবো না, ঝোল তো হবেই না, এর গায়ে গায়ে মাখা মাখা হবে। আজ তো বৃহস্পতিবার, আজ তো ননভেজ হবে না, আজকে নিরামিষই হচ্ছে। রান্না কমপ্লিট, এবার জোনারের রুটি করব, কীভাবে হবে জানি না। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকের নতুন একটা ভিডিও, এখন পরপর ভিডিও চলবে, তাই স্কিপ একদম করবেন না, অপেক্ষা করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।